শুরু করছি শায়লা গল্পের ৩৫তম পর্ব। আম গাছের নিচে শায়লা গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু ফারিজিনের কোনো দেখাই মিলে না। আজকে শায়লার মনটা খুবই খারাপ। কালকে শায়লা বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে। না জানি শ্বশুরবাড়ির লোকজন কেমন হয়, তারা কি আমাকে আমার মায়ের মতো ভালোবাসবে? এই নিয়ে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শায়লার মাথায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন ফারিজিনের দেখা মিলল না, তাই শায়লা ঠিক করলো বাসায় চলে যাবে। ঠিক তখনই হালকা একটা ধমকা হাওয়া এসে শায়লার গায়ে লাগে। এরপর শায়লার আর কিছু মনে নেই। শায়লার যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় একটি বন্ধ ঘরে সে বন্দি। তার চুলগুলো এলোমেলো, কাপড় চোপড়ে ময়লা ভরা। শায়লা ভেবেই পাচ্ছে না কি হয়েছিল তার সাথে। দরজার কাছে গিয়ে ইচ্ছা মতো দরজার গেট টোকা দিতে লাগলো। একটু পরে শায়লার বাবা এসে শায়লাকে বলল, পরবর্তী গল্প ৩৬তম